এখানে মনে করো ভারতের ব্রিগেড, আমরা আসি শুনতেছি যে আসাম থেকে লোক আর কি ঠেলি বাংলাদেশে আমাদের করে দিতেছে। আমরা আজ 3টের থেকেই মনে করো এখানে পাওয়া দিতেছি যাতে আমাদের বাংলাদেশ লোক না আসে। বিএসএফ বাংলাদেশে লোক পাচার করে ধরছে, সেই নানা প্রতিবাদ করে যাচ্ছে নারী ঠেলা। রাত 2টার সময় ওরা লোক ঠেলি ভারতের লোক ঠেলি বার করে দিচ্ছে। আমরা ভিতর থেকে মানে ঠেকা দিয়ে রাখছি, এ পর্যন্ত আমরা আসি, অপেক্ষায় আছি, পার হতে দিচ্ছি না। ওরা বিএসএফ নিয়ে আসে, এ পর্যন্ত আমরা এখানে দাঁড়িয়ে আছি অপেক্ষা। পুরুষ 6 জন মহিলাকে ভারতের বিএসএফ জোরপূর্বক বাংলাদেশ বলে পাঠিয়ে দেবে লাগছে। আমরা জনগণ বাংলার বিজেপি সহ তাকে ঠ্যাক দিছি, আমরা বাংলাদেশে আসতে দেবো না। ভারতের বিএসএফ বলে মানুষ আনার পর বাংলাদেশে ঠেলি ঢুকি দেওয়া হচ্ছে, তা আমরা বিজেপির খবর পাই, বিজেপি আসছে, বিজেপির সাথে সাথে আমরা এসে ঢুক দিছি। বড়াঘাট দুর্গাপুর প্রমোদুল কর্মকর্তা বড়াঘাট। বর্তমান 6 জন মহিলা এবং ছোট ছোট বাচ্চা, মোট 13 জন। ভারতীয় লোককে পরিমাণে আপাতত এই 13 জন লোক, সে মধ্যে 50 বার ভারতের মধ্যে রয়েছে। এই এখনকার এই পর্যন্ত খবর। আমরা এখানে আসি ওই যে ভারতের বিএসএফ আসাম থেকে লোক আনি এখানে ঢাকা পার করিয়া পার করে দিবে লাগছে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। 2-2:30টার সময় ইন্ডিয়ার লোক আমাদের বাংলাদেশের দিতেছে। আমরা ওই জন্যে আমাদের প্রশাসন, আমরা পাবলিক, জনগণ সবাই আসছি নারী শোটায়, এই জন্য আমরা এখানে আসছি। আমরা তাদেরকে বৈঠকের জন্য বলছি, তো ব্যাটালিয়ন লেভেলে আমরা বহুত ব্যর্থ হয়েছি, চেষ্টা করছি। এখন আমরা হায়ার হেডকোয়ার্টারে যাচ্ছি, সেক্টর কমান্ডার লেভেলে আলোচনা করে আমরা বৈঠকের জন্য চেষ্টা করে যাচ্ছি। এখন সবাই হচ্ছে গিয়ে ইন্ডিয়া টেরিটরিতে আছে, তারা ঢোকার আগেই আমরা তাদেরকে স্টপ করেছি। ভারতের আছে, আমরা জোরে জোরে জিজ্ঞাসা করেছি যে আপনারা কোন জায়গা থেকে। তারা বলেছে যে তাদের কাছ থেকে ভারতীয় মুসলিম, তাদের রেশন, আধার কার্ড সব বিএসএফ কিনে নিতে, আইডেন্টিটি সব কিনে নিয়ে তাদেরকে হচ্ছে গিয়ে কাটা তাদের এই পাশ থেকে পুশ করে দিয়ে। আচ্ছা, আপনাকে জেলে কেন নিয়ে গেছিল? 2 বছর আপনি কেন জেল খাচ্ছিলেন? এই সন্দেহযুক্ত বাংলাদেশি বলে, আমরা সন্দেহযুক্ত বাংলাদেশি সন্দেহ করে যেমন কি আমার 2 বছর জেলও খাচ্ছি। আমি জেল খাটার পরে যেমন কি আমি জানুয়ারির 21 তারিখে আমার ভোটার যেটা এসপি, এই এসপি এসে নিজে এসে আমার নিয়ে গেছে। ভোটার এসপি আমার নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে যেমন কি আমি প্রত্যেক সপ্তাহে তারিখ মারি, সপ্তাহে তারিখ মারি। বুঝছি, তার মানে আপনি, আমরা সব বুঝে গেছি, আপনি তাহলে বাংলাদেশি মনে করে আপনাকে জেলে পড়ছিল। হ্যাঁ, আমার জন্মস্থান জায়গা ওই জায়গায়। আচ্ছা, জেলে পড়ার পরে তারপর আপনি 2 বছর জেল খাটছিলেন? হ্যাঁ, জেলে ওই 2 বছর থাকার পরে আমি জামিন পেলাম। এই জানুয়ারি 21 তারিখে যেমন আমি জামিনে বাড়িতে গেছি। এই 3 বার যেমনি ঘরে আসছিলাম, এই যেমনি কি আবার আমার খালি থানায় যাবার কইছে, থানায় গেছি, বাস। আপনার পান কার্ড আর যে ইয়া কার্ড না, আমার আধার ফিঙ্গার বেগের বাবা, আমি আধার কার্ডটা বানানো হয়নি। পান কার্ড আর কি কার্ড বললেন? আই কার্ড। এই 2টা কার্ড কোথায় নিয়েছে একটু বলুন। এই মোগল দই কোর্টে রাখছে, মোগল দই কোর্টে কাগজপাতি ক্লিয়ার সম্পূর্ণ কোর্টে রেখে দিচ্ছে আমার। এবং সেখানে মোবাইলও আপনার আমার মোবাইল পর্যন্ত ওই জায়গায় জমা রাখছে। মোবাইল আমার সব ওই জায়গায় জমা রাখছে, কিন্তু পয়সা পাতি আবার ওখান থেকে নিয়ে নাই। পয়সা পাতি আমার এই ভোটার এখানে রাখছে, বিএসএফ নিয়ে নিছে। আমার কাছে 9,300 টাকা আসছিল, ইন্ডিয়ান টাকা। এই টাকাগুলো নিয়ে হাইরা আমার বাংলাদেশি 300 টাকা মাত্র দিছে। এই 300 টাকা আমি নিমু না, কিন্তু আমাকে জোর জবরদস্তি যেমন 300 টাকা আমার পকেটে দিয়ে দিছে।